নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমাদের পুরী দ্বিতীয় দিন আমরা চলে গেছিলাম বৃন্দাবন। পুরীর বৃন্দাবনে আমরা ঘুরতে গেছিলাম। তো দেখো বাইরের ডেকোরেশনটা খুবই সুন্দর, আর এরকম দুই দিকে দুটো দেবী ঘট আছে। আর ভিতরে আমরা এখনও প্রবেশ করিনি। তো আমরা বাইরের এটা গেটটা ছিল, গেটটার ডেকোরেশনটা সত্যি খুবই সুন্দর ছিল আর অসাধারণ লাগছিল। আরও ভিতরে না জানি কী কী আছে। আর সত্যি বলতে আমি আগে কোনো দিন আসিনি। তো তোমরাও ভিডিওটা দেখতে থাকো আমার সাথে, আর কেমন লাগে জানিও অবশ্যই। আর এটা হচ্ছে বাইরের ওখান থেকে আমরা প্রবেশ করছি ভিতরে। তারপরে এখানে দুই দিকে দুটো হাতি ছিল, আর তারপরে ছিল গণেশ বাবাজির মূর্তি, যেটা আমি একটু পরেই তোমাদের দেখাতে পারবো। আর এখানে ছিল, এটা ঈশিতা দেখে ভয় পাচ্ছিল, একে দেখে সে তো আর কোল থেকে নামছিল না, ওর বাপার কোলেই ছিল। তো যাই হোক, তারপর আমরা এই গেটটাও পেরিয়ে গেলাম। তারপর এই গেটটা পেরোনোর পরেই আমরা দেখতে পাচ্ছি এখানে গণেশ বাবাজির মূর্তি। তো গণেশ বাবাজি এখানে বসেছিলেন, আর হাতে একটা দেখো কি সুন্দর লাড্ডু নিয়ে, আর কি সুন্দর দেখতে লাগছে। জানি না ফটোতে তোমরা কতটা কি বুঝতে পারছো, আমি তো সামনে দেখে খুব ভালো লাগছে আর খুব সুন্দর দেখতে লাগছিল। তো যাই হোক, আমরা তারপরে ভিতরে চলে গেলাম। আর এখানে আরেকটা জিনিস লক্ষ্য করবে, দেখো এখানে একটা ঠাকুর ছিলেন। আর দেখো এখানে এই গোলাপগুলো অনেকে ভাববে আসল, কিন্তু একদমই না, ওটা এমনি সাজানোই ছিল। আর এখানে দেখো নিতাই ঠাকুর দাঁড়িয়ে আছেন, এরকম গৌর নিতাই আরও আমরা ভিতরে অনেকটাই দেখেছি। আর তারপর উনি এখানে ওনাকে দাঁড় করিয়ে দিয়েছিল। তারপরে এখানে এরকম ডেকোরেশন ছিল বেশ কিছুটা, যেটা দেখতে খুবই অসাধারণ লাগছিল। আর হ্যাঁ, ওখানে কিন্তু হাত দিতে দেওয়া যাবে না। আর আমি যে ভিডিও করছিলাম সেটা দূর থেকে, কাছে গিয়ে কোনো ভিডিও করার নিয়ম নেই। তো আমাকে দূর থেকেই ভিডিও করতে বলছিল। এখানে আরও অনেকে ভিডিও করছিল, গেটে লেখাও ছিল দূর থেকে ভিডিও করুন, স্পর্শ করবেন না। তো যাই হোক, সবটা দেখলাম। আর পুরীতে আসা এনার দর্শনের জন্য, এনার দর্শনের ওখানে জানি না ভিডিও করতে পারবো কি না, কিন্তু এখানে দেখিয়ে দিলাম যে দেখো কি সুন্দর লাগছে দেখতে। আমার তো মনটা পুরো সত্যি ভরে গেল। আমি পুরীতে কোনো দিন আসিনি, আর এই প্রথম ফার্স্ট টাইম এলাম আমি। সত্যি আমার খুবই ভালো লাগছে। যারা যারা যাওনি, একবার অন্তত হলেও ঘুরে এসো পুরীতে, সত্যিই অসাধারণ একটা জায়গা। তো এই হচ্ছে পুরীর সব এটা। আর এটা হচ্ছে একটা মন্দির। এখানটাতে আমরা উঠিনি, জানি না মানে এটাতে কি আছে না আছে, আমরা ওখানটাতে বলতে পারবো না, কারণ ওখানটাতে গেট দেওয়া ছিল, ওখানে প্রবেশ নিষিদ্ধ ছিল, তাই আমরা জানি না। আর ওখানে ওই একটা ছিল, এখানে ছিল শিবলিঙ্গ। এখান থেকে আমরা স্টার্ট করেছি, তুমি টাচ করতে পারো ঠাকুরকে, মানে এরকম একটা ব্যাপার ছিল। তো এখানে ছিল শিবলিঙ্গ, আর ওখানে অনেকে মনস্কামনা করছিল, পয়সা দিচ্ছিল। আমিও কিছু একটা মনস্কামনা করলাম। আবার যখন পুরীতে আসবো তখন আবার আমি তোমাদেরকে দেখাতে পারবো। তো যাই হোক, এখানে এরকম এখানে ভিতরে আরেকটা গেট এরকম ছিল, সেখানে ছিলেন এরকম বিদ্যার দেবী মা সরস্বতী। তো দেখো কি সুন্দর দেখতে লাগছে সাদা একটা পোশাকে, সত্যি মা সরস্বতী। আর এখানে এই ট্যাঙ্কটা কিছু একটা ব্যাপার ছিল, আমি জানি না সেটা, রাধাকান্ত ওখানকার লোক বলা বলি করছিল যে আছে শ্রী চৈতন্যদেব, ওই ট্যাঙ্কের জল নাকি শ্রী চৈতন্যদেবের মূর্তি। যাই হোক, তারপর ছিল এখানে আমি চৈতন্যদেব, তারপর ছিল এরকম একটা, আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এখানে হচ্ছে সেই একটা কদমতলা, এখানে লেখা ছিল যেখানে কদমতলা শ্রীকৃষ্ণর লীলা বলে লেখা ছিল। লীলা, যাই হোক, এখানে এইসব আমি অতটাও জানি না, ছিল যতটুকু আমি শুনেছিল, আমি মা সেগুলোই তোমাদের সামনে তো এইগুলো তুলে ধরার চেষ্টা করছি বা সত্যি বলতে জায়গাটা এখানে এরকম ডেকোরেশন ছিল, ভিতরটা বেশ ভালো জায়গা। ফুল, তোমার ভিডিওটা গাছে ভরা, তো আমার ভিডিওটা পরে ভিডিওতে